এবার ইউনূস সরকারকে বিপদে ফেলতে রাস্তায় নেমেছে বাংলাদেশ আনসার বাহিনী। বাংলাদেশ আনসার বাহিনীকে আমি স্পষ্ট ভাষায় একটি কথা বলতে চাই। কিছুদিন আগে পুলিশ বাহিনীর অবস্থাটা তো দেখেছেন, কিভাবে জনগণের তুপের মুখে পড়ে পুলিশের ইউনিফর্ম পর্যন্ত পরতে তারা ভয় পেয়েছিল। আপনারা কি সেরকম একটা কিছু দেখতে চাচ্ছেন? তা না হলে বর্তমান সরকারকে বিপদে ফেলার জন্য কেন আজকে ঢাকায় এত বড় একটি সমাবেশ করলেন? আর আজকে সচিবালয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম থেকে শুরু করে অনেককে আটকে কেন রেখেছেন? আমি এই বিষয়টি সরাসরি আপনাদের কাছে জানতে চাই। আপনারা আসলে কি চাচ্ছেন? আপনারা গত 16 বছর কোথায় ছিলেন? আপনাদের এত দাবি দেওয়া 16 বছর কোথায় ছিল? দেশের বর্তমান এই ক্লান্তি লগ্নে, যেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 20 থেকে 22টি জেলা, যেখানে আপনাদের সাহায্য সহযোগিতা আমরা প্রত্যাশা করেছিলাম, সেখানে কিনা আপনারা সাধারণ জনগণের পাশে না থেকে আপনারা এখন ঢাকায় সমাবেশ করতেছেন। এরপরে সমাবেশ শেষে সচিবালয়ে ঘেরাও করেছেন। এটা কি কোনো মনুষ্যত্বের পরিচয় দিচ্ছেন আপনারা? কোনো মানবিকতার পরিচয় দিচ্ছেন আপনারা? ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম কিছুক্ষণ আগে ফেসবুকে একটি পোস্ট করেছেন। তার পোস্টটি আপনাদের সামনে তুলে ধরতে চাই, এরপর এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। এখানে তিনি পোস্টে লিখেছেন, সবাই রাজুতে আসেন, স্বৈরশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। স্বৈরচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে, মানে কিছুদিন আগে আমরা যে স্বৈর শাসককে পালাতে বাধ্য করেছি, সেই স্বৈরাচারী শক্তি হয়ে আনসার ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে। দাবি মানার পরেও তাদের সবাইকে, সার্জিস আলম বলতেছে, তাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে। কেন তাদেরকে সচিবালয়ে আটকে রাখবেন? আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে, সেটা আপনারা লিখিত আকারে আপনাদের বাহিনীর যিনি প্রধান আছেন তাকে দিয়ে আপনারা সরকারের সঙ্গে কথা বলাতে পারেন। তিনি আপনাদের দাবি দেওয়া নিয়ে সেখানে যাবেন, দেন হচ্ছে সেখানে একটা ফয়সালা হবে। আপনারা জনগণের পাশে না থেকে কেন এখন আপনারা সমাবেশ করতেছেন? পুরো বাহিনীকে ঢাকায় ডেকে এনে আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন? কি চাচ্ছেন? দেশের সাধারণ মানুষ, আমরা যখন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দিকে তাকিয়ে আছি, তাদের কষ্ট দেখে আমরা কাঁদতেছি, ঠিক সেই সময় আপনারা আনসার বাহিনী জনগণের পাশে না থেকে ঢাকায় সমাবেশ করতেছেন। কি চাচ্ছেন কি? আমার তো মনে হচ্ছে আপনারা সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছেন। কেন? এমনিতেই তো গত যে 15 বছর ধরে যে স্বৈরাচারী সরকার ছিল, সেই স্বৈরাচারী সরকার দেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিগ্রস্ত করে দিয়ে গেছে। প্রত্যেকটা সেক্টর থেকে লুটপাট করতে করতে একটা বাজে পরিস্থিতির মধ্যে দেশকে ফেলে দিয়ে গেছে। ঠিক সেই জায়গায় একজন 85 বছরের বৃদ্ধ মানুষ ডক্টর ইউনূস সাহেব, তিনি আমাদের বাংলাদেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এখন সেই মানুষটাকে একের পর এক আবদারের বেড়া জালে ফেলে আপনারা বিপদে ফেলে কি প্রমাণ করতে চাচ্ছেন? কি চাচ্ছেনটা কি আপনারা? আর এত যদি দাবি দেওয়া থাকতো, গত 16 বছর আপনারা কোথায় ছিলেন? হাসিনার সামনে তো একটা টু শব্দ করতে দেখি নাই। প্লিজ ভালো হয়ে যান, আর পুলিশ বাহিনীর দিকে একটু নজরটা দিন। কিছুদিন আগে তাদের অবস্থাটা কি হয়েছিল? যদি আপনাদের যৌক্তিক কোনো দাবি দেওয়া থেকে থাকে, সেটা অবশ্যই দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আপনারা দাবি তুলতেই পারেন। এখানে দোষের কিছু নাই, আপনাদের ন্যায্য দাবি আপনারা করতেই পারেন। সরকার মানব কি মানব না সেটা আপনাদের দুজনের ব্যাপার সেপার, কিন্তু এখানে সাধারণ জনগণকে বিপদে ফেলে দেশের এই ক্লান্তি লগ্নে দয়া করে এই ধরনের খেলা খেলবেন না। প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করব, এই ধরনের খেলাটা খেলবেন না। ভিউয়ার্স, আজকে আনসার বাহিনী ঢাকাতে বড় ধরনের একটি সমাবেশ করেছে। ইউনূস সাহেবের পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন, সেই ছবিটি হচ্ছে আজকে সমাবেশের একটি চিত্র। সো এখন তারা কেন সমাবেশ করতেছে, ঠিক কী কারণ আছে, বা এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।